নমস্কার, জয় মা তারা। সাপ্তাহিক রাশিফল নিয়ে যে আলোচনা করব, সাপ্তাহিক রাশিফল ৩রা জুন ২০২৪ থেকে ৯ই জুন ২০২৪ পর্যন্ত যারা বিষ রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের সপ্তাহটি কেমন যাবে। বিষ রাশি যারা রয়েছেন, বিশেষ করে যারা বয়স্ক ব্যক্তি রয়েছেন, এ সপ্তাহে তাদের স্বাস্থ্য সম্পর্কে অনেক বেশি সতর্কতা থাকার প্রয়োজন আছে। অন্যথা আপনারা কিন্তু শারীরিক, বিশেষ করে জয়েন্টের ব্যথা, কোমরের ব্যথা বা ব্যথা জাতীয় সমস্যায় ভুগতে পারেন, যার জন্য আপনাদের অর্থ ব্যয় করতে হতে পারে। তাই বৃষ রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে বৃহস্পতি আপনার রাশির প্রথম ঘরে উপস্থিত থাকবে। তাই বেশিরভাগ বয়স্ক ব্যক্তির ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে শরীর এবং স্বাস্থ্য সম্পর্কে আপনাকে অবশ্যই সতর্ক থাকার প্রয়োজন আছে। এ সপ্তাহে দেখা যাচ্ছে আপনার বৃষ রাশি যারা রয়েছেন, আপনারা একটি আর্থিকভাবে বড় কিছুতে অংশগ্রহণ করার জন্য আকর্ষণীয় হতে বা আকর্ষণীয়ভাবে প্রমাণিত হতে পারেন। কেতু আপনার চন্দ্র রাশির পঞ্চম ঘরে অবস্থান করবে। এর কারণে আপনার ব্যয় অর্থাৎ খরচের জায়গাটা কিন্তু অনেকাংশে বৃদ্ধি পেতে পারে। ফলস্বরূপ আপনার পরবর্তীকালে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন যারা বৃষ রাশির জাতক বা জাতিকা রয়েছেন। বৃষ রাশির যারা রয়েছেন, এই সপ্তাহে আপনি কথাবার্তা বলার সময় নিজেকে অবশ্যই সংযত রাখার প্রয়োজন আছে। অন্যথা দেখা যাচ্ছে যে আপনার কথাবার্তা আপনার বাড়িতে দেখা যাচ্ছে কোনো ব্যক্তির সাথে আপনার কথাবার্তা আপনি এভাবে বললেন যে কথা আপনার পরিবারের কোনো সদস্যদের কথা বলার সময় এমন কিছু বলতে পারেন যার কারণে আপনার কথার ভুল ব্যাখ্যা করতে পারে এবং আপনার সাথে পরিবারের সঙ্গে একটা মনোমালিন্য বা ঝগড়া হতে পারে। তাই এই সপ্তাহে আপনি যখনই কারোর সঙ্গে কথা বলবেন, কথা বলার সময় কিন্তু আপনাকে নিজেকে নিয়ন্ত্রণ রেখে কথা বলতে হবে। যদি নিজেকে নিয়ন্ত্রণ রেখে কথা না বলেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে পরিবারের কোনো সদস্যের সাথে আপনার ভুল বোঝাবুঝি হতে পারে এবং সেই ক্ষেত্রে কিন্তু সেই জায়গাটা কিন্তু ঝগড়া পর্যন্ত হতে পারে। তাই আপনি যখনই কারোর সাথে যে কোনো বিষয়ে কথা বলবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার কথাটাকে অবশ্যই নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন। এ সপ্তাহে দেখা যাচ্ছে যারা চাকরি করছেন, কর্মক্ষেত্রে আপনার কোনো সহকর্মী আপনার সমস্ত যে কাজের যে একটা প্রশংসা করবেন বা প্রশংসা করার মতো আপনি কাজ করবেন যারা বৃষ রাশি রয়েছেন। তাই আপনি কর্মস্থলে যে কাজ করছেন, সেই কাজের যে প্রশংসা লোকে করছে, সেটা আপনি অন্য কাউকে তার কৃতিত্ব নিতে দেবেন না। যদি অন্য কেউ আপনার এই কৃতিত্ব নিয়ে নেয়, তাহলে দেখা যাচ্ছে পরবর্তীকালে কর্মজীবনে আপনার একটা ক্ষতির সম্মুখীন হলেও হতে পারেন বা কোনো নেগেটিভ ফল আপনি পেতে পারেন। তাই জীবনে যেখানে কাজ করছেন, সেখানে আপনার প্রশংসা যাতে আপনার দিকেই থাকে, সেদিকে অবশ্যই চেষ্টা করবেন। শিক্ষার্থী যারা রয়েছেন, শিক্ষার্থীদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা ভাবছেন এই সপ্তাহে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা দেবেন বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আপনি প্রস্তুতি নিচ্ছেন, এই সপ্তাহে দেখা যাচ্ছে এই সময়টি আপনার জন্য বিশেষভাবে কিন্তু অনুকূল হবে। তা সত্ত্বেও এই সময় আপনার আগের থেকেও আরও কঠোর পরিশ্রম করতে হবে, কারণ তবেই আপনি আপনার ভালো ফলাফল আশা করতে পারবেন। এমন পরিস্থিতিতে এই সময় আপনি চেষ্টা করবেন সর্বোত্ত শিক্ষা যেটা আপনার কাছে আছে, যতখানি সময় আছে সর্বোত্তম সেই জায়গাটাকে আপনি সৎ ব্যবহার করুন এবং যে বিষয়গুলো নিয়ে আপনি পড়াশোনা করছেন, সেই বিষয়গুলোকে আপনি সহজে যাতে বুঝতে পারেন সেই জন্য বোঝার চেষ্টা করুন যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছে। ভালো থাকার জন্য বৃহস্পতিবার দিন বৃহস্পতি গ্রহের মন্ত্র জপ করুন অথবা বৃহস্পতি গ্রহের যজ্ঞ করুন, সেক্ষেত্রে ভালো থাকবেন যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন। ভালো থাকার জন্য বৃহস্পতিবার দিন বৃহস্পতি গ্রহের যজ্ঞ করুন বা হবন করুন অথবা বৃহস্পতি গ্রহের মন্ত্র 108 বার জপ করুন। নমস্কার, জয় মা তারা। সাপ্তাহিক রাশিফল ৩রা জুন ২০২৪ থেকে ৯ই জুন ২০২৪ পর্যন্ত
মেষ রাশির বৃষ রাশি যারা জাতক আছেন আপনাদের সপ্তাহটি কেমন যাবে। নমস্কার, আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালিস্ট উত্তম আচার্যি। অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেনি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে। পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করবো আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন। আগামী দিন আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে মিথুন রাশি নিয়ে। নমস্কার, জয় মা তারা, সকলেই ভালো থাকবেন। মা তারা আপনাদের সকলের মঙ্গল করুন।